কল্পনা করুন, একটি ছেলেকে প্রতিদিন স্কুলে অপমান করা হয়। তার ছেঁড়া জামা দেখে সবাই হাসে। কেউ তার পাশে বসতে চায় না। সবাই বলে, এই ছেলের দ্বারা জীবনে কিছুই হবে না। কিন্তু কয়েক বছর পর সেই একই মানুষ তার সামনে দাঁড়িয়ে করতালি দেয়। কিভাবে সম্ভব হলো এই পরিবর্তন? আজকের গল্পটি শুধু একটি ছেলের নয়, এটি প্রতিটি মানুষের গল্প, যাকে কোনো না কোনো সময় অবহেলা করা হয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষ আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। বাংলাদেশের একটি ছোট্ট গ্রামের নাম ছিল শান্তিপুর। সেখানেই জন্ম হয়েছিল আরিফ নামে এক ছেলের। আরিফের পরিবার ছিল খুবই গরিব। বাবা দিনমজুর, মা মানুষের বাড়িতে কাজ করতেন। প্রতিদিনের আয় দিয়ে কোনো রকমে সংসার চলত। কিন্তু দারিদ্র্যের মাঝেও আরিফের একটা বড় স্বপ্ন ছিল। সে পড়াশোনা করে বড় মানুষ হতে চেয়েছিল। প্রতিদিন ভোরে সে বাবার সঙ্গে বের হতো। বাবা কাজের খোঁজে যেতেন, আর আরিফ স্কুলে। একদিন বাবা হাঁটতে হাঁটতে বললেন, বাবা, আমাদের কাছে টাকা নেই, কিন্তু একটা জিনিস আছে যেটা অনেক ধনীর কাছেও নেই। আরিফ অবাক হয়ে জিজ্ঞেস করল, কি সেটা? বাবা হেসে বললেন, সততা। এটা কখনো হারাবে না। আরিফ কিছু বলল না, কিন্তু কথাগুলো তার মনে গেঁথে গেল। স্কুলে আরিফ ছিল সবচেয়ে মেধাবী ছাত্রদের একজন। কিন্তু তার ছেঁড়া ব্যাগ আর পুরনো ইউনিফর্মও দেখে অনেকেই তাকে নিয়ে হাসত। একদিন ক্লাসে শিক্ষক ঘোষণা দিলেন, আগামীকাল সবাই নতুন ইউনিফর্ম পরে আসবে। পরদিন পুরো ক্লাস নতুন পোশাকে এলো। শুধু আরিফ এলো আগের সেই পুরনো জামা পরে। ক্লাসের এক ছাত্র জোরে বলে উঠল, দেখো, নতুন জামা কেনার টাকাও নেই। আরেকজন বলল, গরিবরা শুধু স্বপ্নই দেখে। পুরো ক্লাস হেসে উঠল। আরিফ চুপচাপ নিজের বেঞ্চে বসে রইল। তার চোখে জল চলে এসেছিল। সেদিন রাতে বাড়ি ফিরে আরিফ কিছুই খেল না। মা বুঝতে পারলেন ছেলের মনে গভীর কষ্ট। তিনি পাশে বসে বললেন, কি হয়েছে? আরিফ সব খুলে বলল। মা তার মাথায় হাত রেখে বললেন, বাবা, মানুষ আজ তোমার কাপড় দেখে হাসছে। একদিন তোমার চরিত্র আর সাফল্য দেখে সম্মান করবে। মনে রেখো, অপমান কখনো শেষ কথা নয়। সেদিন থেকেই আরিফ সিদ্ধান্ত নিল, সে আর কারো কথায় ভেঙে পড়বে না। এরপর শুরু হল তার আসল লড়াই। ভোরে পত্রিকা বিলি, স্কুল শেষে বাজারে কাজ, রাতে পড়াশোনা। অনেক সময় বাড়িতে বিদ্যুৎ থাকত না। তখন সে রাস্তার লাইটের নিচে বসে বই পড়ত। পথ দিয়ে যাওয়া মানুষ বলত, এত পড়ে কি হবে? গরিবের ভাগ্য বদলায় না। কিন্তু আরিফ জানত, মানুষের কথা থামানো যায় না। তাই সে নিজের কাজ চালিয়ে গেল। এক সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সে একটি পুরনো বটগাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। সেখানে প্রতিদিন এক বৃদ্ধ বসতেন। তিনি আরিফকে দেখে বললেন, তুমি প্রতিদিন এত কষ্ট করো কেন? আরিফ বলল, আমি আমার জীবন বদলাতে চাই। বৃদ্ধ হেসে বললেন, জীবন বদলাতে চাইলে মানুষের প্রশংসার অপেক্ষা করো না। কারণ পৃথিবী সফল মানুষকেই সম্মান করে। তারপর তিনি মাটিতে একটি বীজ রেখে বললেন, এই বীজকে যদি আজ দেখে কেউ হাসে, তাতে কি বীজের কিছু যায় আসে না। কারণ সে জানে একদিন সে বিশাল গাছে পরিণত হবে। আরিফ বুঝতে পারল, আজকের অপমান হয়তো আগামী দিনের শক্তি। কয়েক মাস পর স্কুলে বৃত্তি পরীক্ষার ঘোষণা এল। যে প্রথম হবে তার সব পড়াশোনার খরচ বহন করবে একটি বড় প্রতিষ্ঠান। আরিফ মনে মনে বলল, এটাই আমার সুযোগ। কিন্তু ঠিক তখনই তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। দিনে কাজ, রাতে বাবার সেবা, তারপর পড়াশোনা। অনেকে বলল, এই অবস্থায় পরীক্ষা দিয়ে লাভ নেই। কিন্তু আরিফ হাল ছাড়ল না। সে বিশ্বাস করত, কঠিন সময়ই মানুষকে সবচেয়ে শক্তিশালী করে।
অবশেষে পরীক্ষার দিন চলে এলো। আরিফ পরীক্ষার হলে বসে গভীর শ্বাস নিল। তার চোখে ছিল ক্লান্তি, কিন্তু মনে ছিল অদম্য সাহস। সে জানত না, এই পরীক্ষার ফলই তার পুরো জীবন বদলে দিতে চলেছে। কিন্তু সে কি সফল হবে, নাকি ভাগ্য আবারও তাকে হারিয়ে দেবে? পরীক্ষার ফল প্রকাশের দিন। স্কুলের মাঠে ছাত্রছাত্রী আর অভিভাবকদের ভিড়। আরিফ সবার থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। তার বুক ধড়ফড় করছিল। হঠাৎ প্রধান শিক্ষক মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, এবারের বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে আরিফ। এক মুহূর্তের জন্য পুরো মাঠ নীরব হয়ে গেল। তারপর শুরু হল করতালি। যে ছেলেটিকে সবাই নিয়ে হাসত, আজ সেই ছেলেকেই সবাই অভিনন্দন জানাচ্ছে। আরিফের চোখ ভিজে উঠল। সে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। মা শুধু একটি কথাই বললেন, দেখেছ বাবা, পরিশ্রম কখনো বৃথা যায় না। কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হল না। কয়েকদিন পর আরিফের বাবার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে গেল। হাসপাতালের বিছানায় শুয়ে তিনি ছেলের হাত ধরে বললেন, শুনো বাবা, জীবনে যদি বড় মানুষ হও, কখনো কাউকে ছোট করো না, কারণ অপমানের কষ্ট আমি জানি। আরিফ কাঁদতে কাঁদতে বলল, আব্বা, আপনি সুস্থ হয়ে উঠবেন। বাবা শুধু মৃদু হেসে বললেন, আমি না থাকলেও তুমি থেমো না। সেটাই ছিল তার বাবার শেষ কথা। কয়েক ঘণ্টা পর তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। বাবার মৃত্যুর পর পুরো সংসারের দায়িত্ব এসে পড়ল আরিফের কাঁধে। অনেকে বলল, এবার পড়াশোনা ছেড়ে কাজে নেমে পড়ো। কিন্তু মা বললেন, তোমার বাবার স্বপ্ন ভেঙে দিও না। এই কথাটাই আরিফকে আবার দাঁড় করিয়ে দিল। শহরে নতুন জীবন। বৃত্তির টাকায় আরিফ শহরের একটি কলেজে ভর্তি হল। সবকিছুই ছিল নতুন। নতুন বন্ধু, নতুন পরিবেশ, নতুন চ্যালেঞ্জ। কিন্তু এখানেও কিছু ছাত্র তার গ্রামের উচ্চারণ নিয়ে হাসাহাসি করত। একদিন ক্যান্টিনে একজন বলল, গ্রাম থেকে এসে শহরে বড় অফিসার হবে। সবাই হেসে উঠল। আরিফ কিছু বলল না। সে মনে মনে বলল, একদিন আমার কাজই উত্তর দেবে। কলেজের গণিত শিক্ষক একদিন একটি কঠিন সমস্যা বোর্ডে লিখলেন। পুরো ক্লাস চুপ। কেউ উত্তর দিতে পারল না। আরিফ ধীরে ধীরে উঠে বোর্ডে গিয়ে পুরো সমাধান লিখে ফেলল। শিক্ষক অবাক হয়ে বললেন, তুমি শুধু মেধাবী নও, তুমি ধৈর্যশীল। এই গুণ তোমাকে অনেক দূর নিয়ে যাবে। এই প্রথম শহরে কেউ তাকে তার যোগ্যতার জন্য সম্মান দিল। সেদিন আরিফ বুঝল, একজন মানুষের বিশ্বাস অনেক সময় হাজার মানুষের সমালোচনার চেয়েও শক্তিশালী। কলেজের পড়াশোনার পাশাপাশি আরিফ রাতে একটি বইয়ের দোকানে কাজ শুরু করল। দিনে ক্লাস, বিকেলে লাইব্রেরি, রাতে দোকানের কাজ। তারপর গভীর রাতে নিজের পড়াশোনা। ঘুম মাত্র ৪-৫ ঘণ্টা। তবুও সে অভিযোগ করত না, কারণ সে জানত, যে স্বপ্ন বড়, তার মূল্য বড়। অবিশ্বাস্য সাফল্য। ২ বছর পর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হল। আরিফ শুধু কলেজেই নয়, পুরো জেলায় প্রথম হল। সংবাদপত্রে তার ছবি ছাপা হল। টেলিভিশনেও তার সাক্ষাৎকার প্রচারিত হল। যারা একসময় বলেছিল, এই ছেলের কিছু হবে না, তারাই এখন বলছে, ও তো ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল। আরিফ শুধু মুচকি হেসে রইল। সে জানত, সফলতার পরে অনেকেই গল্প বদলে ফেলে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ এল। কিন্তু একই সময়ে তার মা অসুস্থ হয়ে পড়লেন। ওষুধ, চিকিৎসা আর সংসারের খরচ, সব মিলিয়ে বড় সংকট। আরিফ ভাবল, আমি কি পড়াশোনা ছেড়ে দেব? সেদিন রাতে মা তার হাত ধরে বললেন, বাবা, যদি আজ থেমে যাও, তাহলে এত বছরের সংগ্রাম বৃথা যাবে। তুমি এগিয়ে যাও, আমি তোমার সাহসেই বেঁচে আছি। মায়ের এই কথায় আরিফ আবার নতুন শক্তি পেল।
সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। বছর কয়েক পরে দেশের সবচেয়ে বড় একটি প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে গেল আরিফ। কিন্তু সাক্ষাৎকার কক্ষে ঢুকেই সে অবাক হয়ে গেল। তার সামনে বসে আছেন সেই মানুষ যিনি একসময় স্কুলে তাকে সবচেয়ে বেশি অপমান করেছিলেন। আজ ভাগ্য তাদের আবার মুখোমুখি দাঁড় করিয়েছে। এবার কি হবে? আরিফ কি প্রতিশোধ নেবে, নাকি ক্ষমা করে নতুন ইতিহাস লিখবে? সাক্ষাৎকার কক্ষের নীরবতা। আরিফ দরজা খুলে ভেতরে ঢুকল। টেবিলের ওপারে তিনজন কর্মকর্তা বসে আছেন। তাদের মধ্যে একজনকে দেখেই আরিফ থমকে গেল। তিনি রাকিব স্যার, স্কুল জীবনে যিনি প্রায়ই তাকে অপমান করতেন। রাকিব প্রথমে আরিফকে চিনতে পারেননি। সাক্ষাৎকার শুরু হল। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন। আরিফ প্রতিটি প্রশ্নের উত্তর আত্মবিশ্বাসের সঙ্গে দিল। বোর্ডের সবাই মুগ্ধ হয়ে গেলেন। শেষে রাকিব ফাইলের দিকে তাকিয়ে ধীরে বললেন, তুমি শান্তিপুর গ্রামের আরিফ? আরিফ হেসে বলল, জি স্যার। কক্ষটি হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। অতীত ফিরে এল। সাক্ষাৎকার শেষ হওয়ার পর রাকিব বাইরে এসে আরিফকে ডাকলেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি জানি না তুমি আমাকে মনে রেখেছ কিনা, কিন্তু আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই। আরিফ অবাক হয়ে তাকিয়ে রইল। রাকিব বললেন, ছোটবেলায় তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তখন বুঝিনি মানুষের মূল্য তার পোশাকে নয়, তার চরিত্রে। আরিফ শান্তভাবে উত্তর দিল, স্যার, আমি অনেক আগেই সব ভুলে গেছি। কারণ রাগ ধরে রাখলে আমি কখনো এত দূর আসতে পারতাম না। রাকিবের চোখ ভিজে উঠল। স্বপ্ন পূরণের দিন। 1 সপ্তাহ পরে ফল প্রকাশ হল। আরিফ চাকরিটা পেয়ে গেল। মা খবরটা শুনে কেঁদে ফেললেন। তিনি বললেন, আজ তোমার বাবার স্বপ্ন সত্যি হল। আরিফ আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আব্বা, আমি কথা রেখেছি। সফলতার আসল অর্থ চাকরি পাওয়ার পর অনেকেই ভাবল, এবার আরিফ নিশ্চয়ই নিজের জীবন নিয়েই ব্যস্ত থাকবে। কিন্তু সে ভিন্ন কিছু করল। প্রথম বেতন দিয়ে সে গ্রামের স্কুলে দরিদ্র ছাত্রদের জন্য বই কিনে দিল। তারপর একটি ছোট লাইব্রেরি তৈরি করল, যাতে কোনো শিশুকে আর রাস্তার লাইটের নিচে পড়তে না হয়। সে বলত, আমি যে কষ্ট পেয়েছি, অন্য কোনো শিশুকে যেন সেই কষ্ট না পেতে হয়। সম্মানের দিন। কয়েক মাস পর গ্রামের স্কুল থেকে আরিফকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হল। যে স্কুলে একদিন তাকে নিয়ে হাসাহাসি হতো, আজ সেই স্কুলের মাঠে হাজারো মানুষ দাঁড়িয়ে তাকে করতালি দিচ্ছে। প্রধান শিক্ষক বললেন, আজকের অনুষ্ঠানের সবচেয়ে বড় গর্ব আমাদের প্রাক্তন ছাত্র আরিফ। আরিফ মঞ্চে উঠে কিছুক্ষণ নীরব থাকল। তার চোখের সামনে ভেসে উঠল ছেঁড়া ব্যাগ, পুরনো ইউনিফর্ম, মায়ের চোখের জল, বাবার শেষ কথা আর অসংখ্য অপমান। মাইক্রোফোন হাতে নিয়ে আরিফ বলল, বন্ধুরা, একসময় আমাকেও বলা হয়েছিল আমি কোনোদিন কিছু করতে পারব না। আজ আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনাকে কেউ অবহেলা করলে নিজেকে ছোট ভাববেন না। মানুষের কথায় নয়, নিজের পরিশ্রমে বিশ্বাস রাখুন। কারণ সময়ের চেয়ে বড় বিচারক আর কেউ নেই। পুরো মাঠ করতালিতে মুখর হয়ে উঠল। শেষ শিক্ষা। বন্ধুরা, এই গল্পটি হয়তো আরিফের, কিন্তু এর শিক্ষা আমাদের সবার জন্য। যদি আজ কেউ আপনাকে অবহেলা করে, আপনার স্বপ্ন নিয়ে হাসাহাসি করে, আপনার দারিদ্র্য বা ব্যর্থতা নিয়ে কথা বলে, তাহলে মনে রাখবেন, অপমানের জবাব তর্ক দিয়ে নয়, সাফল্য দিয়ে দিতে হয়। যে মানুষ আজ আপনাকে চিনতে চায় না, আগামীকাল আপনার সাফল্যের গল্পই হয়তো অন্যদের বলবে। তাই কখনো থেমে যাবেন না। নিজের লক্ষ্য ঠিক রাখুন, সৎ থাকুন, পরিশ্রম করুন, আর বিশ্বাস রাখুন। সময় একদিন সব হিসাব বদলে দেবে। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন, অপমান নয়, সাফল্যই হবে আমার উত্তর।
এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে।